বন্ধুরা, আমরা অনেকে জানি না এমবি বা মিনিট কিভাবে ট্রান্সফার করতে হয়। আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনি কোনো এমবি বা মিনিট আপনার বন্ধুকে কিংবা আপনার এমবি বা মিনিট ট্রান্সফার করবেন। তো চলুন আমি এয়ারটেল সিমের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এয়ারটেল সিমের মাধ্যমে কিভাবে আপনার এমবি বা মিনিট আপনার ট্রান্সফার করবেন আপনার বন্ধু বা বান্ধবীকে। তা সেক্ষেত্রে আমরা চলে যাব এয়ারটেল অ্যাপের ভিতরে। তো এয়ারটেল অ্যাপের ভিতরে যাওয়ার পরে বন্ধুরা আমাদেরকে এখান থেকে গিফট অপশনটা খুঁজে বের করতে হবে। তো আমি স্ক্রল করে একটু এদিকে চলে যাব ডান সাইডের দিকে। যাওয়ার পরে বন্ধুরা যে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াচ। বন্ধুরা এই যে গিফট অপশনটা আমরা দেখতে পাচ্ছি, গিফট অপশনটাকে আমরা টাচ করবো। টাচ করার পরে বন্ধুরা এই যে আমি তাদেরকে কতদিনের এমবি দিতে চাচ্ছি বা কতটুকু এমবি দিতে চাচ্ছি বা কয় জিবি এমবি দিতে চাচ্ছি বা কয়দিনের এমবি দিতে চাচ্ছি, সবকিছু কিন্তু আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা পাঠাতে পারবো। তো আমি যদি এখানে একটু কমাই দিই 7 দিন, বা এখানে কমাই দিই এই যেখানে 15 দিন, তারপরে যদি আমরা এখানে মিনিট দিতে চাই সেক্ষেত্রে মিনিট আমরা এখানে কয় মিনিট, 50 মিনিট। সেক্ষেত্রে আমার এখানে গিফট মূল্য কত আসবে 15 দিনে, একদিন, এখানে দেখাচ্ছে 15 দিন মেয়াদের। তো আমি অপশনে দেখলে বাস্ট আমরা গিফট অপশনে ক্লিক করব। গিফট অপশনে ক্লিক করার বন্ধুরা আমরা যে নাম্বার পাঠাবো জাস্ট সেই নাম্বারটা আমি ভরে দেবো। তো আমরা যে নাম্বার পাঠাবো সে নাম্বারে জাস্ট এখানে বসাই দিলাম। সার্ভিস চার্জ 50 টাকা হিসেবে বন্ধুরা আমরা এখানে জাস্ট এখানে ব্যালেন্সটা দেওয়ার পর টোটাল বিল দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে যদি গিফট অপশন গিফট রিচার্জ এবং গিফট অপশনে টাচ করি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে যাবে গিফট হিসেবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।